লোহিত সাগরের উপকূল থেকে পারস্য উপসাগর, পুরো সৌদি আরবের আকাশ জুড়ে এখন কেবলই বারুদের গন্ধ আর উৎকণ্ঠার কালো ধোঁয়া, ঠিক যেন কোনো এক মহাপ্রলয়ের চিত্রনাট্য বাস্তবে রূপ নিয়েছে। মরুর বুকে দাঁড়িয়ে থাকা তেল সমৃদ্ধ জনপদগুলো এখন এক চরম সংকটের মুখে কাঁপছে। শনিবার থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয়ে উঠেছে। ইয়েমেনের মাটি থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝাঁক সৌদি আরবের তেল অর্থনীতির হৃৎপিণ্ডে সরাসরি আঘাত হেনেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, রিয়াদের লাগাতার আগ্রাসনের জবাব দিতেই এই রক্তক্ষয়ী অপারেশন চালানো হয়েছে। তাদের এই আকস্মিক ও কঠোর হামলায় কেঁপে উঠেছে আল সৌদের রাজকীয় সাম্রাজ্য। খবরের কেন্দ্রবিন্দুতে রয়েছে সৌদির পশ্চিমাংশে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়ানবু তেল শোধনাগার। স্যাটেলাইট থেকে পাওয়া চিত্রের কল্যাণে এখন আর কোনো লুকোচুরি বা ধামাচাপার সুযোগ নেই। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ইয়ানবু বাল্ক প্ল্যান্টের বিশাল সব গোলাকার তেলের ট্যাঙ্কারের চারপাশ জুড়ে কেবলই পোড়া দাগ আর ধ্বংসের চিহ্ন। বিশেষ করে ইয়ানবু ইন্ডাস্ট্রিয়াল সিটির আল হামরানি ফুজ ব্লেন্ডিং অ্যান্ড গ্রিস প্ল্যান্টের অবস্থা সবচেয়ে শোচনীয়। পুরো প্ল্যান্টটির বড় একটি অংশ আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। থার্মাল অ্যানোমালির তথ্য বিশ্লেষণ করলে এই ধ্বংসযজ্ঞের ভয়ঙ্কর রূপ আরও স্পষ্টভাবে ধরা পড়ে। স্যাটেলাইট ডেটা বলছে, শনিবার ওই প্ল্যান্টের দুই প্রান্তে প্রায় 120 মেগাওয়াটের দুটি বিশাল অগ্নিকাণ্ডের উৎস চিহ্নিত করা হয়েছে। গ্রিক নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে নিশ্চিত করেছে যে সৌদির তেল অবকাঠামো রক্ষায় মোতায়েন করা গ্রিক সামরিক বাহিনীর পরিচালিত প্যাটিয়ান এয়ার ডিফেন্স ব্যাটারি চেষ্টা চালিয়েছিল। তারা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত দুটি ব্যালিস্টিক মিসাইল মাঝপথেই আটকানোর চেষ্টা করে, কিন্তু তা পুরোপুরি বিপর্যয় আটকাতে পারেনি। এই আকস্মিক হামলার ফলে সৌদি আরবের তেল রপ্তানির সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে। উইন্ডওয়ার্ড এবং ভর্টিসার তথ্য বিশ্লেষণ করলে দেখা গেছে, গত 19 জুলাইয়ের পর থেকে ইয়ানবুর তেলের লোডিং বা খালাস প্রায় 40% পর্যন্ত কমে গেছে। পরিসংখ্যান বলছে, প্রতিদিন যেখানে প্রায় 5.16 বিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হতো, তা এখন নেমে এসেছে মাত্র 3.09 মিলিয়ন ব্যারেলে। ইয়ানবুর পর আঘাত এসেছে দক্ষিণাঞ্চলের জিজান তেল শোধনাগারের ওপর। মঙ্গলবার আরামকোর বাধ্য হয়ে তাদের 4 লাখ ব্যারেল ক্ষমতা সম্পন্ন এই শোধনাগারটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে। শনিবারের হামলায় জিজানের ইন্টিগ্রেটেড গ্যাসিফিকেশন কম্বাইন্ড সাইকেল কমপ্লেক্স এবং ট্যাঙ্ক ফার্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেখানে লাগা আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে এবং আরামকো আশা করছে আগামী 15 আগস্টের আগে হয়তো তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। শুধু পশ্চিম উপকূলেই নয়, পূর্ব গোলার্ধের তেল শিল্পেও নেমে এসেছে শনির দশা। সৌদির তেল সাম্রাজ্যের মুকুটহীন রাজাখ্যাত আবকাইক ক্রুড প্রসেসিং ফ্যাসিলিটিতেও ড্রোন হামলার ক্ষত স্পষ্ট। নাসার ফার্ম সিস্টেমের স্যাটেলাইট চিত্রে আবকাইবের 6টি বিশাল আকার ক্রুড প্রসেসিং স্পেরয়েডের মধ্যে অন্তত 4টিতে বড় ধরনের পোড়া দাগ এবং আগুনের উত্তাপ ধরা পড়েছে। এর মধ্যে 2টি স্পেরয়েড সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে OSINT অ্যাকাউন্টগুলোতে জানানো হয়েছে। বিশ্বে মোট তেল সরবরাহের প্রায় 5 থেকে 7% প্রক্রিয়া করে এই একক আবকাইক প্ল্যান্টটি। ফলে সেখানে আঘাত হানার অর্থ বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতার পূর্বাভাস। পূর্ব পশ্চিম পাইপলাইনের পশ্চিম প্রান্তের ইয়ানবু এবং জিজান আর পূর্ব প্রান্তের আবকাইক একসঙ্গে আক্রান্ত হওয়ায় সৌদি আরবের কৌশলগত হরমুজ বাইপাস রপ্তানির রুটটি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সময় ইয়েমেনি বাহিনী লোহিত সাগরের সামুদ্রিক নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে সিসিসি গাজাল নামে একটি সৌদি তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করে সফল সামরিক অপারেশন চালিয়েছে।